হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য সুন্দর এবং কোয়ালিটিফুল চ্যানেল আর্ট কিন্তু আমাদের সবারই প্রয়োজন। বাট অনেক নতুন নতুন ইউটিউবার আছে যারা শুরুর দিকে চ্যানেল ব্যানার তৈরি করতে গিয়ে ব্যানারের সাইজ মেলাতে পারে না বা কোয়ালিটিফুল চ্যানেল আর্ট কিন্তু তৈরি করতে পারে না। আজকের এই ভিডিওটি তাদের জন্য। আর আমি 100% সিউরিটি দিয়ে বলতে পারি এই ভিডিওটি দেখার পর আপনি ব্যানার বানানোর A to Z খুঁটিনাটি সকল কিছু জানতে পারবেন। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ব্যানার বানানোর সকল এলিমেন্টের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ব্যানার বানানোর সম্পূর্ণ প্রসেসটি পিক্সেল ল্যাব সফটওয়্যার এবং মোবাইল ভার্সনে দেখানো হয়েছে। সো আপনার কাছে যদি পিক্সেল ল্যাব সফটওয়্যারটি না থেকে থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন বা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এরকম একটি ব্যানার বানিয়ে নেওয়ার জন্য শুরুতে আপনাকে পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটি পেজ শো করবে। তো আপনাকে জাস্ট কাজের সুবিধার্থে ফোনটিকে ল্যান্ডস্কেপ করে নিতে হবে। তো আমি ফোনটিকে ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। তো এখান থেকেই কিন্তু আমাদের ব্যানার বানানোর সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করতে হবে। তো এর জন্য শুরুতে আপনি 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন ইমেজ সাইজ। তো আপনি এই ইমেজ সাইজ অপশনটিতে ক্লিক করে দেবেন। ইমেজ সাইজ অপশনটিতে ক্লিক করার পর এই কাস্টমের পাশে একটি বাটন দেখতে পাবেন, এই বাটনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানারটিকে সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতেছি, সো আমাদেরকে এখানে ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর আপনার কাছে ঠিক এরকম একটি উইন্ডো শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট লেখাটি কিন্তু উপরের দিকে ভেসে আসে। তো এটাকে ডিলিট করার জন্য জাস্ট ডিলিট বাটনে প্রেস করবেন, দেন ওকেতে প্রেস করে দিবেন। তাহলে কিন্তু এই পুরো পেজটি একদম ফ্রেশ হয়ে যাবে। তো এরপর যেটা আপনাকে করতে হবে, এই প্লাস বাটনটিতে ক্লিক করবেন, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে যে টেমপ্লেটটি এটাকে সিলেক্ট করে নেবেন। সব কিছুর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়াই থাকবে। তো তারপর এখান থেকে নিচের দিকে টিক মার্ক যে বাটনটি আছে এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এই যে এই বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। দেন নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন রিলেটিভ সাইজ। তো আপনি রিলেটিভ সাইজের উপর ক্লিক করে এটার উইথটাকে একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিয়ে পেছনের স্ক্রিনটার সাথে ফিট করে দিবেন। ফিট হয়ে গেলে এটাকে জাস্ট লেয়ারে গিয়ে লক করে দিবেন, যাতে এর পজিশনটা আর নড়াচড়া করতে না পারে। তো আপনি মিডিলে যে স্পেসটি দেখতে পাচ্ছেন, এই স্পেসটির মধ্যেই কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটিকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ এখানেই আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে, এখানেই আমাদেরকে লোগো লাগাতে হবে, বা এখানেই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেটা এখানেই প্রোভাইড করতে হবে। তো এবার আপনাকে প্লাস বাটনটিতে ক্লিক করতে হবে, দেন শেপসে ক্লিক করতে হবে। তো শেপসে ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে একটি চতুর্ভুজ আকৃতির শেপ চলে আসবে। তো রাইট সাইডে একটি অপশন দেখতে পাবেন ফিল কালার। তো এখান থেকে আপনি কালারটিকে রেড করে দিবেন, তাহলে কিন্তু আপনার শেপটি রেড হয়ে যাবে। তো শেপটির মাঝখানে হোল্ড করে আপনি এটাকে সাইডে নিয়ে আসবেন। দেন এই পাশটিতে হোল্ড করে এটাকে একদম বড় করে নেবেন। বড় করে দেন এই দেয়াল ঘেঁষে রেখে দিবেন। টিক মার্ক বাটনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও আপনি লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর এটাকে আমাদেরকে নিচের লেয়ারে নিয়ে আসতে হবে। তো নিচের লেয়ারে নিয়ে আসার জন্য জাস্ট এই যে ফোটা ফোটা আইকনগুলো দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট হোল্ড করে নিচের দিকে নিয়ে আসবেন, তাহলে কিন্তু পুরো শেপটি আমাদের কাছে এরকমভাবে শো করাবে। তো এরপর আবারও আপনাকে প্লাস বাটনটিতে ক্লিক করতে হবে, দেন শেপসে ক্লিক করতে হবে। শেপসে ক্লিক করার পর আবারও আমাদের কাছে চতুর্ভুজ আকৃতির একটি শেপ চলে আসবে। তো রাইট সাইডে আবারও একটি অপশন দেখতে পাবেন ফিল কালার। তো এটাকে ব্ল্যাক করে দিবেন। তো শেপের মধ্যে যে ফোটা ফোটা আইকনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনাকে চেপে ধরে এই শেপটিকে বড় করে নিতে হবে। তো আমি শেপটিকে বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর এ পাশে একদম হোল্ড করে এটাকে ধার ঘেঁষে রেখে দিতে হবে। দেন উপরে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই বক্স আকৃতির অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। দেন শেপটিকে মিডিল পজিশনে নিয়ে আসবেন। মিডিল পজিশনে নিয়ে আসার পর টিক মার্ক বাটনটিতে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর রাইট সাইডে একটি অপশন দেখতে পাবেন রোটেট। তো আপনি এই রোটেটে ক্লিক করে দিবেন। রোটেটে ক্লিক করার পর এই অ্যাঙ্গেলটাকে 16তে রাখবেন। তো আমি এখান থেকে 16 করিয়ে নিচ্ছি। দেন এটাকে হোল্ড করে ঠিক এই পজিশনে রাখবেন। রাখার পর টিক মার্ক বাটনটিতে প্রেস করে দিবেন। দেন উপরে একটি অপশন দেখতে পাবেন স্ট্রোক। তো এই স্ট্রোকটিকে আপনাকে অ্যানাবেল করে দিতে হবে, আর স্ট্রোক উইথটাকে আপনাকে ট্যান করে দিতে হবে। তো আমি এখান থেকে ট্যান করে দিচ্ছি। ট্যান করে দেওয়ার পর টিক মার্ক বাটনটিতে আবারও প্রেস করতে হবে। তো উপরে যে বর্ডারগুলো দেখা যাচ্ছে, এই বর্ডারগুলোর কিন্তু আমাদের আর কোনো দরকার নেই। সো আমরা এই অপশনটিতে ক্লিক করে এগুলোকে অফ করে দেব। দেন আমরা আবারও লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর জাস্ট এটাকে হোল্ড করে চিপে নিচের দিকে নিয়ে আসব, তাহলে এই ইমেজটি ঠিক এরকম দেখাবে। তো আবারও আমরা এই যে ব্ল্যাক শেপটিকে এটাকে কিন্তু লক করে দেব। লক করে দেওয়ার পর আবারও আমরা প্লাস বাটনটিতে যাব। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করব।
ফ্রম গ্যালারি থেকে এখান থেকে আমাদেরকে এই যে বিল্ডিংয়ের যে ইমেজটি আছে সেটা কিন্তু এখানে নিতে হবে। তো এখান থেকে আমি বিল্ডিংয়ের ইমেজটি নিয়ে নিলাম। দেন ইমেজটিকে রিসাইজ করে জাস্ট এটাকে মাঝামাঝি বরাবর করে নেবেন। করে নেওয়ার পর রাইট সাইডে একটি অপশন দেখতে পাবেন অপাসিটি। তো আপনি এই অপাসিটির উপর ক্লিক করে দিবেন। তো অপাসিটিটাকে জাস্ট 19 করে দিবেন, 19 বা 20-এর মধ্যে রেখে দিবেন। তো আমি এখান থেকে 19 করিয়ে নিলাম। তো এরপর আপনাকে যেটা করতে হবে, এই লেয়ারে গিয়ে এই বিল্ডিং ইমেজটিকে লক করে দিন। দেন সাইডে একটি পেন আইকন দেখতে পাবেন। তো আপনি এই পেন আইকনটির উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। তাহলে এই ইমেজটির কিন্তু একটি ডুপ্লিকেট কপি তৈরি হয়ে যাবে। তো এটাকে জাস্ট হোল্ড করে চিপে সমানভাবে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট লেয়ারে গিয়ে এটাকে লক করে দিবেন। তো উপরের দিকে কিন্তু আমাদের এই ইমেজটির কিছু পোর্শন দেখা যাচ্ছে। তো এই পোর্শনটিকে রিমুভ করার জন্য তো জাস্ট এটাকে ফোটা ফোটা আইকনগুলির উপর হোল্ড করে নিচের দিকে নিয়ে আসবেন। দেন উপরের যে ইমেজটি আছে এটাকেও হোল্ড করে নিচের দিকে নিয়ে আসবেন। তাহলে ইমেজটি আপনার কাছে ঠিক এরকমভাবে শো করবে। তো আপনি লেয়ারে ক্লিক করে এগুলোকে অফ করে দিবেন। দেন আবারও আপনি এই প্লাস বাটনটিতে ক্লিক করবেন। দেন ফ্রম গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনার যে চ্যানেলের যে লোগোটি সেটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই পাশে যে বৃত্তাকার আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করে দিয়ে আপনার চ্যানেলের শেপটিকে বৃত্তাকার করে নেবেন। জাস্ট এটাকে এখান থেকে হালকা একটু রিসাইজ করে নেবেন। রিসার্চ করিয়ে নেওয়ার পর এখানে জাস্ট টিক মার্ক বাটনটিতে প্রেস করে দিবেন। প্রেস করে দিলেই কিন্তু আপনার ইমেজটি উপরে চলে আসবে। তো আপনি রাইট সাইডে একটি অপশন দেখতে পাবেন রিলেটিভ সাইজ। তো আপনি রিলেটিভ সাইজে ক্লিক করে এটার উইথটাকে 9 করিয়ে দিবেন। তো আমি এটার উইথটাকে 9 করিয়ে দিচ্ছি। দেন এটাকে জাস্ট হোল্ড করে এই যে সাদা পোর্শনটি আছে এই সাদা পোর্শনটির মাঝ বরাবর একদম খুব সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে দিয়ে নিলাম। তো আমি আমার চ্যানেলের লোগোটিকে মিডিল পজিশনে বসিয়ে নিলাম। তো দেন আপনাকে যেটা করতে হবে, আপনি প্লাস বাটনটিতে ক্লিক করবেন। আপনার চ্যানেলের নেমটি এখন কিন্তু এই লোগোর পাশে লিখতে হবে। তো এর জন্য আপনি টেক্সটে সিলেক্ট করে দিবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে গিয়ে আপনি ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করলে কিন্তু এখানে একটি লেখা দেখতে পাবেন নিউ টেক্সট। এটাকে এডিট করে কিন্তু আপনার চ্যানেলের নেমটি লিখতে হবে। তো আমি আমার চ্যানেলের নেমটি লিখে দিচ্ছি। সব কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। চ্যানেলের নেমটি লেখা হয়ে গেলে আপনি জাস্ট ডান বাটনে প্রেস করে দিবেন। দেন ওকেতে প্রেস করে দিবেন। তো এটা ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার কারণে কিন্তু এই টেক্সটটিকে আমরা দেখতে পাচ্ছি না, বাট এটাকে জাস্ট যদি হোল্ড করে নিচের দিকে নিয়ে আসি তাহলেই কিন্তু আমরা এটাকে দেখতে পাবো। তো এই লেখাটির ফন্টটিকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য জাস্ট এ বাটনটিতে আপনি প্রেস করবেন। প্রেস করার পর নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন ফন্ট। ফন্টে ক্লিক করার পর আপনি মাই ফন্টে যাবেন। মাই ফন্টে যাওয়ার পর আপনি আমেরিকান ক্যাপ্টেনটিকে সিলেক্ট করে দেবেন। ফন্টের লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। জাস্ট আপনি ওই ফন্টটিকে এক্সট্র্যাক্ট করে পিক্সেল ল্যাবে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে আমেরিকান ক্যাপ্টেনটি সিলেক্ট করে নিয়ে ওকেতে প্রেস করলাম। তাহলে কিন্তু আমাদের এই লেখাটি ঠিক এরকমভাবে শো করাবে। তো এটাকে আপনি লোগোর সাইডে খুব সুন্দরভাবে সঠিক পজিশনে বসিয়ে নেবেন। তো আমার কিন্তু সঠিক পজিশনে বসিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই চ্যানেলের নিচে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের স্লোগানটি লিখতে হবে। তো এর জন্য আপনি আবারও প্লাস বাটনটিতে ক্লিক করবেন। দেন টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আবারও এখানে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর এখানে আপনি আপনার চ্যানেলের স্লোগানটি লিখে নেবেন। তো আমি আমার চ্যানেলের স্লোগানটি লিখে নিচ্ছি। লিখে নেওয়া হয়ে গেলে আপনি ডান বাটনে প্রেস করবেন। দেন ওকেতে প্রেস করে দিবেন। তো ওকেতে প্রেস করে দেওয়ার পর এটা তো ব্যাকগ্রাউন্ডের কারণে দেখা যাচ্ছে না, জাস্ট এটাকে আপনি হোল্ড করে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর এটার ফন্টটিকে আপনাকে চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য রাইট সাইডে একটি অপশন দেখতে পাবেন ফন্ট। তো আপনি ফন্টের উপরে ক্লিক করে মাই ফন্টে যাবেন। দেন স্ক্রিন জেমটিকে সিলেক্ট করে দিয়ে ওকেতে প্রেস করে দিবেন। তাহলে কিন্তু এই ফন্টটি চেঞ্জ হয়ে যাবে। দেন এটাকে রিসাইজ করে ছোটো করে নেবেন। তো আমি এটাকে রিসাইজ করে ছোটো করে নিচ্ছি। ছোটো করে নেওয়া হলে আপনি এটাকে ঠিক পজিশনে বসিয়ে দিবেন। দেন লেয়ারে চলে যাবেন। আপনি যেই কাজগুলো করলেন এগুলোকে সব পজিশনকে আপনাকে লক করে দিতে হবে, যাতে এগুলোর পজিশন আর নড়াচড়া করতে না পারে। তো লেফট সাইডের কাজগুলো কিন্তু আমাদের এখনও করা হয়নি। তো এর জন্য আপনি আবারও প্লাস বাটনে ক্লিক করবেন। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এই যে টেমপ্লেটটি দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওকে বাটনে প্রেস করে দিবেন। তো এরপর কিন্তু এটা উপরে চলে আসবে। তো এটাকে আপনি ভালোভাবে রিসাইজ করে সঠিক জায়গায় বসিয়ে নেবেন। তো আমি এটাকে ঠিক এই পজিশনে রাখতেছি। রাখার পর জাস্ট আপনি লেয়ারে গিয়ে এটাকে
লক করে দিবেন যাতে এর পজিশনটা নড়াচড়া করতে না পারে। তো এরপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তো এর জন্য আপনি আবারও প্লাস বাটনে ক্লিক করবেন, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সোশ্যাল মিডিয়ার যে টেমপ্লেটটি আছে সেই সোশ্যাল মিডিয়ার টেমপ্লেটের উপর ক্লিক করে দিয়ে জাস্ট টিকমার্ক আইকনটিতে প্রেস করে দিবেন, তাহলে এই টেমপ্লেটটি কিন্তু একদম উপরে চলে আসবে। তো এটাকে জাস্ট আপনাকে রিসাইজ করে ভালোভাবে বসিয়ে নিতে হবে। তো আমি এটাকে রিসাইজ করে নিচ্ছি। তো এটা ভালোভাবে রিসাইজ হয়ে গেলে আপনি এটাকে সঠিক পজিশনে বসিয়ে দিবেন। দেন আপনাকে যেটা করতে হবে, এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোর নিচে আপনাকে সাবস্ক্রাইব নাও টেক্সটটিকে অ্যাড করতে হবে। তো টেক্সটটিকে অ্যাড করার জন্য জাস্ট আপনি আবার প্লাস বাটনে ক্লিক করবেন, দেন টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে জাস্ট ডাবল ট্যাপ করবেন, তাহলে এখানে আপনি নিউ টেক্সট দেখতে পাবেন। এই নিউ টেক্সটটিকে এডিট করে এখানে জাস্ট সাবস্ক্রাইব নাও লেখাটিকে লিখে নেবেন। লেখা কমপ্লিট হলে দেন আপনি ডান বাটনে প্রেস করবেন, দেন ওকে বাটনে প্রেস করবেন। দেন এটাকে হোল্ড করে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর রাইট সাইডে একটি অপশন দেখতে পাবেন ফন্ট। তো এখান থেকে আপনি ফন্টটিকে সিলেক্ট করে মাই ফন্টে গিয়ে আমেরিকান ক্যাপ্টেন ফন্টটিকে সিলেক্ট করে দিবেন, দেন ওকেতে প্রেস করে দিবেন। দেন এই যে সাবস্ক্রাইব নাও লেখাটিকে সঠিক পজিশনে বসিয়ে নেবেন। তো আমি এখান থেকে সঠিক পজিশনে বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে নেওয়া হয়ে গেলে আপনি লেয়ারে চলে যাবেন, দেন এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে এটাকে লক করে দিবেন, দেন সাবস্ক্রাইব নাওটাকে লক করে দিবেন। দেন আপনাকে যেটা করতে হবে, আবারও আপনি এই প্লাস বাটনটিতে ক্লিক করবেন, দেন শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর আপনার কাছে চতুর্ভুজ আকৃতির একটি শেপস চলে আসবে। তো এখান থেকে ফিল কালার হিসেবে ব্ল্যাকটিকে সিলেক্ট করে নেবেন। তো এই শেপটিকে হোল্ড করে উপরে নিয়ে আসবেন, দেন এটাকে এই সাইড দিয়ে টেনে বড় করে এই সাইডের ধার ঘেঁষে রেখে দিবেন। দেন টিক মার্ক বাটনটিতে প্রেস করবেন। প্রেস করা হয়ে গেলে আপনি লেয়ারে চলে যাবেন। লেয়ারে চলে যাওয়ার পর এটাকে লক করে দিবেন। লকের পাশে আপনি একটি পেন আইকন দেখতে পাবেন। তো আপনি পেন আইকনটিতে ক্লিক করে দিবেন, দেন এই আইকনটিতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এটার একটা ডুপ্লিকেট ইমেজ তৈরি হয়ে যাবে আপনার সামনে। তো জাস্ট আপনাকে ডুপ্লিকেট ইমেজটিকে হোল্ড করে নিচের দিকে ভালোভাবে বসিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে নিচের দিকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। তো ব্যানার বানানোর কাজটি কিন্তু আমাদের প্রায় সম্পূর্ণ শেষ। তো এটাকে আমাদেরকে এখন জাস্ট ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনি এই 3 ডট বাটনটিতে প্রেস করবেন, দেন এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর এখানে ফরম্যাটটিকে পিএনজি করে নেবেন এবং ডিমেনশনটিকে আলট্রা করে নেবেন। তাহলে ব্যানারের যে কোয়ালিটিটি আসবে সেটা কিন্তু একদম হাই কোয়ালিটিতে চলে আসবে। তো আপনি এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো ইমেজটি রেন্ডারিং হচ্ছে, তারপর আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।